সব থেকে বড় একটা ফিতনা আমরা দেখতে পাই। এই ফিতনা নিয়ে আমরা যখন কথা বলতে চাই বা অনেক সময় যখন মিডিয়ায় দেখি অনেকে কথা বলে, অনেকে মধ্যপন্থা অবলম্বন করার একটা দোহাই দিয়ে বিভিন্নভাবে পাশ কাটাই কথা বলে। এরা দলিল পেশ করে দেখবেন কোরআন থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি এই উম্মতকে মধ্যপন্থায় সৃষ্টি করেছি, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছি। মধ্যপন্থা অবলম্বন যদি করতে হয় তাহলে কি কঠোর পন্থা কোনোদিন অবলম্বন করতে পারবো না? বা শিথিল পন্থা এটা কি কখনো অবলম্বন করতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির ভিতরে যদি আমরা তাকাই তখন আমরা দেখতে পাই রাসূলের জীবনে কঠোরপন্থীও ছিলেন রাসূল, মধ্যপন্থীও ছিলেন, একেবারে শিথিলপন্থীও কখনো কখনো কি ছিলেন। আমি যে সারাটা জীবন মধ্যপন্থা অবলম্বন করে যাব ইসলাম এটা আপনাকে বলে না। আপনাকে পন্থা তিন ভাবে আপনাকে ব্যবহার করতে হবে। কখনো আপনি মধ্যপন্থী, কখনো আপনি কঠোরপন্থী, কখনো আপনি শিথিলপন্থী। সব জায়গায় যদি একপন্থী থাকেন তাহলে আপনার উপরে বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে। আবার সব জায়গায় যদি আপনি কঠোরপন্থী থাকেন সেক্ষেত্রে আপনার সঙ্গে স্বাভাবিক যে মানুষের যে ওঠা বসা, লেনদেন, বন্ধুত্ব, দাওয়াতের যে কাজগুলো এগুলো আপনি করতে পারবেন না। এজন্য সময়ের ব্যবধানে কখনো কখনো আমরা মুসলিম জাতি কঠোর হব, কখনো শিথিল হব, কখনো আবার একেবারে কঠোরপন্থী যেটা সেটা অবলম্বন আমাদের করা লাগবে। দেখেন আমাদের সারাদিনের একটা বডি, এই বডির মধ্যে আমাদের অনেকগুলো অর্গান আছে যেগুলোর চিকিৎসা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি। স্বাভাবিক যদি আমাদের এই 1 ফুট জায়গা, গলা থেকে নিয়ে শুরু করে মাথার মাথা পর্যন্ত, এখানে বেশ কয়েকজন ডাক্তারের চিকিৎসা নেওয়া লাগে। গলা বিশেষজ্ঞ একজন, দাঁত বিশেষজ্ঞ একজন, নাক বিশেষজ্ঞ একজন, কান বিশেষজ্ঞ একজন, চক্ষু বিশেষজ্ঞ একজন, ব্রেন বিশেষজ্ঞ একজন, স্কিন বিশেষজ্ঞ একজন, এতটুকু জায়গায় এতগুলো বিশেষজ্ঞ কি লাগে। তো এখানে তাকাইলে আমরা দেখতে পাই এখানে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এখানেও 3টা পন্থা ব্যবহার করে তারপরে ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা নেয়। কান, এই কানের যে চিকিৎসা আছে, কানের যে ডাক্তার আছে সে যদি চিন্তা করেন আমি এখানে কঠোর ভাবে, কঠিন ভাবে এইটা ট্রিটমেন্ট করব, তাহলে আপনার এখানে সুস্থতার পরিবর্তে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কান খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে যখন চিকিৎসা নেবে ডাক্তার তখন খুব সতর্কতার সাথে চিকিৎসা নেবে যাতে করে কানের পর্দাটা ফেটে না যায়, এর চারিপাশে যেন কোনো ইনজুরি না হয় ইত্যাদি নানা দিক খেয়াল করে তারপরে কানের চিকিৎসা। চোখ যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে কঠিন ভাবে তিনি নিতে পারেন না, আস্তে ধীরে সুস্থে তারপরে এই চিকিৎসাগুলো কি করা লাগে, নেওয়া লাগে। অর্থাৎ এখানে তো একেবারে শিথিল, শিথিলের যত নিচে নামা দরকার সেই পন্থা অবলম্বন করে তিনি এটা চিকিৎসা করে আপনাকে সুস্থ বানাবেন। আবার যদি আসেন আপনি মধ্যপন্থায়, আমরা ওপেন হার্ট সার্জারিটা দেখি আমাদের অনেকে করে আত্মীয় স্বজনের মধ্যে, এখানে শিথিল হওয়ার কোনো সুযোগ নেই, আবার কঠোর হওয়ারও কোনো কি সুযোগ নাই। এখানে আপনার মধ্যপন্থা অবলম্বন করে এই কাজগুলো করতে হবে, কঠোরও নয় শিথিলও নয়। এবার দেখেন আমাদের এই যে দাঁতের অনেক সময় চিকিৎসা নেই, এইখানে যদি ডাক্তার চিকিৎসা চেষ্টা করে যে না আমি একেবারে ধীরে ধীরে এই কাজটা করব, তাহলে আপনার এই দাঁতে পক্ষা দাঁতটা এটা উঠাতে পারবে না। এখানে আপনাকে ডাক্তারের যে ইনস্ট্রুমেন্ট থাকে এটা দিয়ে আপনার সারাশি হোক প্লাস হোক দিয়ে অবাস করে তারপর দাঁতটা কি কঠোর পন্থা অবলম্বন করে তারপরে উঠিয়ে দিতে হবে। ঠিক একইভাবে ইসলামী শরীয়তের মধ্যেও কখনো কখনো আমরা কঠোর হব, কখনো কখনো আমরা শিথিল হব, কখনো কখনো আমরা মধ্যপন্থা অবলম্বন করে ভারসাম্য ঠিক রাখবো। ইসলামের আহকামে শরিয়ার যে বিধানগুলো আছে এগুলার ভিতরে যখন আমরা সমাধান করব, আলোচনা করব, সেক্ষেত্রে আমরা মধ্যপন্থা অবলম্বন করব, নো কঠোর নো শিথিল, ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা যেটা আছে সেটা আমরা অবলম্বন করে আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করি। আগেও যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, ভবিষ্যতেও যারা আসবে তারা মধ্যপন্থা অবলম্বন করে এগুলো সমাধান করার চেষ্টা করবে। আবার যখন আমরা দ্বীনের দাওয়াত দেব বিধর্মীদেরকে, একজন হিন্দু হোক, একজন মুশরিক হোক, একজন খ্রিস্টান হোক, তাদের কাছে যখন আমরা কোরআনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, সেক্ষেত্রে আমাদেরকে একেবারে শিথিলপন্থী হতে হবে।
দাওয়াতের ভাষাটা হতে হবে একেবারে নরম। ইসলামের সৌন্দর্যটা তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। ইসলামের বিধানটাকে তাদের সামনে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমাদের এই সৌন্দর্য দেখে তারা এই দাওয়াতের পদ্ধতি দেখে, দাওয়াতের সিস্টেম দেখে, আপনার আখলাক দেখে, আপনার চরিত্র দেখে তিনি ইসলামের দিকে চলে আসবে। এক্ষেত্রে আমরা একেবারে শীতল। কিন্তু যদি কখনো আমার আল্লাহ সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে, আমার দ্বীন সম্পর্কে, আমার সংবিধান কোরআন সম্পর্কে যদি কখনো কেউ কটূক্তি করে, তখন তার বিরুদ্ধে আমার শিথিল পন্থা আর মধ্যপন্থা এগুলো অচল। তখন আমার এবং আপনার কঠোরপন্থী হতে হবে। কেউ যখন আমার রাসূলকে গালি দিবে, আমার ধর্ম নিয়ে কথা বলবে, তখন যদি আপনি এই শিথিলতার কথা বলেন আর মধ্যপন্থার ওয়াজ করেন, তাহলে সে আপনার মাথার উপর উঠে আপনার নাচা শুরু হয়ে যাবে। যেমনটা আমরা দেখতেছি যে আমাদের চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীনতা পতাকার উপরে গেরুয়া পতাকা উড়াই দিছে তারা। এখনো যদি এক শ্রেণীর মানুষ বলে যে না আমরা মধ্যপন্থী, আমরা তাদেরকে নসিহত করব, তাদেরকে আমরা বুঝাবো, এটা কি সম্ভব হবে? আমার স্বাধীন মাতৃভূমির পতাকার উপরে যদি কেউ গেরুয়া পতাকা উড়ায়, তাদেরকে যদি বলি আমি দাওয়াত দিতে থেকে তোমরা ভালো হও, তোমরা সতর্ক হও, তোমরা এটা করো না, এই হালুয়া খাওয়া আর মিষ্টি খাওয়া ওয়াজ করলে তো কাজ হবে? এই জায়গাতে হায়ার অ্যান্টিবায়োটিক লাগবে। যেই কেটে 71-এ ফিরিশ দিচ্ছে, 5 তারিখে যেইভাবে করছে ঠিক একই ভাবে হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে এদেরকে সমাধান করতে হবে। এইখানে মধ্যপন্থা অবলম্বন করার নাম দিয়ে আমাদের ইসলামপন্থীও আছে, জাতীয়তাবাদেরও অনেকে আছে যারা ভোট কেনার জন্য এদেরকে বাহবা দেওয়ার জন্য বর্তমানে চেষ্টা করতেছে। তো এখন আমরা যেটা বলতে চাই সেটা হলো এই যে আমরা মুসলমান, আমরা শিথিলপন্থীও, আমরা মধ্যপন্থীও, আমরা কট্টরপন্থীও। আমার দ্বীনের ব্যাপারে, আমার দেশের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, কটূক্তি করে, সেক্ষেত্রে মুসলমান কখনো শিথিলপন্থী হতে পারে না, হয়নি, হবেও না। যদি কেউ ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে শিথিল হওয়ার চেষ্টা করে, আমরা তাদেরকে জীবনে কোনোদিন সমর্থন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে রাসূল, আপনি মানুষের মধ্যে দেখতে পাবেন, লোকদের মাঝে আপনি দেখতে পাবেন মুসলমানদের বন্ধুত্ব ভাবপূর্ণ এবং শত্রুতা ভাবপূর্ণের যে বিষয়টা, এটা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি দেখতে পাবেন যে মুসলমানদের সব থেকে কঠোরপন্থী শত্রু হলো আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা। ইহুদিরা মুসলমানদের 1 নম্বর শত্রু। ওকে আপনি জীবনে বন্ধু বানাতে পারবেন না। ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর শত্রু হলো আমাদের মুশরিক যারা, তারা। মুশরিকরা যে আমাদের শত্রু, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি বলে দিয়েছেন। আপনি যতই তাদেরকে বন্ধু ভাবেন আর বন্ধু বানানোর চেষ্টা করেন, কশিন কালেও সে আপনার বন্ধু হতে পারবে না। কারণ তার ফিতরাতটাই সে আপনার সাথে সন্তুষ্ট করবে। ফিতরাত বোঝেন তো? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করান, পৃথিবীতে পাঠান। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কিছু কিছু ফিতরাত থাকে। ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চার ফিতরাতটা হলো যদি আপনি চকলেট দেন, চিপস দেন, একটা চুম্মা দেন, সে হাসবে, সে খুশি থাকবে। এটা বাচ্চার কি ফিতরাত। আপনি একটা চিপস কিনে দেন, ওটা হাসি দেবে, মিষ্টি, এটা কি হাসি দেবে, এটা ওর ফিতরাত। অনুরূপ আপনি যদি একটা সিমটি কাটেন, ওরা যদি ভয় দেখান, চোখ গরম করে দেখান, তো ও কান্না করবে, এটা ওর কি কথা বলেন ফিতরাত। এর বিপরীত যদি কিছু করে, আপনারা চিপস কিনে দেন, ও কান্না করে। ওরে আপনি সিমটি কাটেন, ও যদি হাসে, তাহলে মনে করতে হয় এই বাচ্চা আসলে সুস্থ বাচ্চা কি না, এটা হয়তো বা প্রতিবন্ধী, হয়তো বা অন্য কোনো রোগের রোগী। এটা আমাদের বুঝে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাত দিয়ে দিয়েছেন যে মুসলমানের শত্রু মুশরিক, এটা জন্মগত ভাবেই। আপনি যেভাবেই তাদেরকে চান না কেন, ওরা জীবনে আপনার বন্ধু হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সামনে মাথা নত করে মূর্তি পূজা না করবেন। এর আগ পর্যন্ত সে আপনার বন্ধু হবে না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি তাদেরকে হাত করার জন্য, তাদের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য যা কিছু আছে সবও যদি করেন, যতক্ষণ পর্যন্ত তাদের দলভুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার বন্ধু হবে না।
এটা যদি আপনি তাদের বন্ধু হতে চান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো স্টেট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমাদের শত্রুদের তালিকার মধ্যে 2 নম্বর শত্রু, 1 নম্বর ইসরায়েলি ইহুদি যারা আছে এরা আমাদের শত্রু, ও জীবনে আমাদের বন্ধু হবে না। আল্লাহর বক্তব্য, জীবনে ইহুদিরা আমাদের বন্ধু হবে না। 2 নম্বরে আল্লাযীনা আশরাকু, মুশরিকরা তোমাদের কোশ্চিন কালেও বন্ধু হবে না, ও তোমাদের শত্রু। অতএব এই শত্রুদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন রাখতে হবে, দিনের সম্পর্ক এটা ছিন্ন রাখতে হবে। হ্যাঁ, বলছে দাওয়াতের ক্ষেত্রে তাদের সাথে আমরা একেবারে শীতল পর্যায়ে আমরা তাদেরকে দাওয়াত দেব, নম্রভাবে তাদেরকে মিশবো, দাওয়াত দেব। কিন্তু দিন নিয়ে, ধর্ম নিয়ে, সংবিধান নিয়ে যদি কখনো কোনো কথা ওঠে, তারা আমাদের সঙ্গে যদি কোনো টক্কর দিতে যায়, তখন আমাকে কঠোর হতে হবে। কঠোর অবস্থা ছাড়া আমি যদি নরমাল কাটতে যাই, আমি যদি শিথিলতা দেখাইতে যাই, যেটা আমরা বাস্তবে বিভিন্ন সময় দেখে আসছি, তারা বিভিন্ন নাম দিয়ে আমাদের ধর্মের উপর আঘাত করে আসছে এবং করতেই আছে। অতএব বর্তমানে আমরা যেটা দেখতেছি এবং আমাদের সম্পর্কগুলো যেভাবে দেখি, যে বড় যারা আছে তারা স্থাপন করতেছে, আসলে কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখি না যে আসলে এটা ঠিক হচ্ছে। আমার শত্রুকে আমাকে চিনে আমার সামনে পা দিতে হবে। শত্রুকে যদি আমি বন্ধু ভাবি, তাহলে আমার সফল হওয়ার কোনো সুযোগ কি নাই। সূরাতুল মাইদার আয়াত নম্বর 82, এটা আপনিও দেখতে পাবেন। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী, আপনার শত্রুতার দিক থেকে, আপনার শত্রুতা, আপনার সাহাবীদের শত্রু, আপনার মুসলিম উম্মার শত্রুতার দিক থেকে সব থেকে বেশি শত্রুতা করবে ইহুদিরা আপনাদেরকে। এটা গোটা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই। ইহুদিরা আপনার মাঠে নেমে যুদ্ধ করবে না, ওদের মাথায় অনেক ঘিল, ওখানে বসে 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 একটু নীল নকশা আঁকবে, এটা খ্রিস্টানরা প্রেসক্রিপশন আকারে আপনাকে দিয়ে দেবে, মুসলমানদের দিয়ে মাঠ পর্যায়ে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। অর্থনীতি বলেন আর যাই বলেন না কেন, মূল চাবিকাঠি তাদের হাতে। এজন্য তাদেরকে আমরা বন্ধু ভাববো এবং তাদেরটা আমরা আনুগত্য করে স্বীকার করে নিব, এটা আসলে মুমিনের সাথে, মুমিনের সম্মানের সাথে কি সাজে না। এজন্য ভাই, আমাদের বন্ধুত্ব করার ক্ষেত্রে যাদেরকে আমরা বন্ধু ভাবি, যাদের সঙ্গে ওঠা বসা করি, যাদের হালুয়া, যাদের আরো কত কিছু প্রসাদ, এগুলো আমরা খাই বিভিন্ন সময় গিয়ে, একটু বিবেচনা করা দরকার। এরা আমাদের বন্ধু হবে না। এটা যদি আমাদের বন্ধু হতো, তাহলে আমাদের ভাইদেরকে এরা হত্যা করতো না। এরা যদি আমাদের বন্ধু হতো, তাহলে আমাদের বোনদেরকে এরা ধর্ষণ করতো না। এরা যদি আমাদের বন্ধু হতো, তাহলে আমাদের বোনদেরকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রাখতো না। অতএব এরা আমাদের শত্রু, এই শত্রু চিনে আমাদের সামনে চলা দরকার। আজকে মুসলমান আমরা আমাদের বন্ধু এবং শত্রু এটা চিনি না। একটা হিন্দু সে ভালো করে জানে যে তার শত্রু কে, খ্রিস্টান সেও জানে ভালো করে তার শত্রুটা কে, ইহুদিও জানে সে ভালো করে যে তার শত্রু কে। সে সেই নীতির উপরে চলাফেরা করে। দুর্ভাগ্যের বিষয়, আজকে মুসলিম জাতি আমরা আমাদের বন্ধু আর শত্রু এদেরকে সমানে দেখি, বরঞ্চ বন্ধু যারা মুমিন এদের থেকেও শত্রু প্রকৃতপক্ষে যারা, তাদের সঙ্গে লেনদেন, ওঠা বসা, খাতের আমাদের অনেক সময় কি বেশি। আর বাজার করতে যদি যাই, তাহলে তাদের দোকান থেকে মালটা কিনতে আমাদের ভালো লাগে, কারণ আমাদের নেশা তো খারাপ হয়ে গেছে। একজন মুসলিম ব্যবসায়ী, একজন হিন্দু ব্যবসায়ী, তো তুলনামূলকভাবে বাজারের বাস্তবতা এটা যে মুসলিম ব্যবসায়ীর থেকে হিন্দু ব্যবসায়ীর দোকান থেকে একটু সাশ্রয় মালটা কি কথা বলেন কেনা যায়। কারণ আসলে আমাদের মুসলমানিত্ব হারানোর পরে আমাদের যে আদর্শ ছিল সেটা তারা অনেক জায়গা থেকে চিন্তাই করে নিয়ে গেছে, যার করে মানুষ ওখানে ভিড়ে। আমাদের তো সেই যে ঘাটতির জায়গাটা, এখান থেকে উঠে আমাদের আসতে হবে, উঠে এসে আমাদের শত্রু আর বন্ধুটা চিনতে হবে। যদি চিনতে না পারি, তাহলে সময়ের ব্যবধানে আমাদের এরকম বড় বড় সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। তো জন্য আজকে যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের বন্ধুকে আর শত্রুকে এটা আমাদের চিনে সামনে চলা দরকার। এবং আমাদের শরীয়তের ব্যাপারে, আমাদের দ্বীনের ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে যদি কখনো কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, সেক্ষেত্রে আমাদের শীতল আর মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ কি নাই। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর হব। এবং যখন আমরা আমাদের মুসলমানদের মাঝে, আমাদের দ্বীনের মাঝে, আহকামে শরিয়ার মাঝে কোন বিষয় আমরা সমাধান করব, সেক্ষেত্রে আমরা মধ্যপন্থা অবলম্বন করব। এবং বিধর্মীদেরকে দাওয়াতের ক্ষেত্রে আমরা শীতলতা অবলম্বন করব। আমরা যদি এই নীতিগুলো এইভাবে অবলম্বন করতে পারি, তাহলে দেখতে পাবো যে না, তারা আমাদের অনেক অংশে আমাদেরকে ফিরে দিতে পারবে না।
যখন আপনি দিনের ব্যাপারে কঠোর হবেন তখন অনেক বেশি আপনার উপরে সে সাকসেস হতে পারবে না। আর যখন দিনের ব্যাপারে আপনার শিথিলতা চলে আসবে তখন অনেক ক্ষেত্রে আপনার দিয়ে আপনার কাজগুলো হাসিল করে নিতে পারবে। তো আজকে জুমায় আমরা এই তিনটে বিষয় একটু মনে রাখবো যে ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, দিনের ব্যাপারে আমাদের কোনো শিথিলতা নাই কুফফারদের সঙ্গে। ওদের সঙ্গে 100-তে 100 আমাদের টক্কর। কিন্তু ওদেরকে যদি আমরা কখনো দাওয়াত দিই সেক্ষেত্রে আমি সর্বোচ্চ শীতলতা কি দেব। এবং আহকামে শরিয়ার বিধান যেগুলো আছে মুসলমানের মধ্যে, সেটা লেনদেন হোক, বিবাহ শাদী হোক, ক্রয় বিক্রয় হোক, আরো যে কোনো বিষয় হতে পারে আমাদের মাঝে, সেক্ষেত্রে আমরা মধ্যপন্থা যেটা আছে এটা আমরা কি অবলম্বন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা নীতি ধারণ করে সামনের জীবনে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।